আসসালামু আলাইকুম। নেতানিয়াহু যে কারণে রাফা যুদ্ধে জিততে পারবেন না। গাজার পর নেতানিয়াহু বা ইসরায়েলের এখন লক্ষ্য হচ্ছে রাফা। রাফা খুবই ঘনবসতিপূর্ণ একটা শহর। তো সেখানে এমনিতেই 3 লাখ মানুষ বসবাস করে। আর গাজার যে অভিযান, সেই অভিযানের ফলে প্রায় এর সঙ্গে এই 3 লাখের সঙ্গে আরও 14 লাখ সেখানে উদ্বাস্তু হিসেবে সেখানে বসবাস করছে। এইরকম ঘনবসতিপূর্ণ শহরে যদি ইসরায়েল বাহিনী তারা অভিযান শুরু করে, তাহলে আন্তর্জাতিক পর্যায়ে সবাই বলছে যে প্রচুর মানুষ হতাহতের সম্মুখীন হবে। আবার কেউ কেউ বলছেন যে আমেরিকা অলরেডি সবুজ সংকেত দিয়েছে, তবে তারা বলেছে যাতে সেখানে মানবিক কার্যক্রম করা যায়, ত্রাণ পৌঁছানো যায়, সেই জায়গাটা নিশ্চিত করতে হবে। তো আর ইসরায়েল বলছে যে তারা যদি রাফাতে অভিযানটা সফল করে, তাহলে হামাস একেবারেই নির্মূল হয়ে যাবে, আর হামাসের আর কোনো অস্তিত্ব থাকবে না। যেহেতু হামাসকে আমেরিকা এবং পশ্চিমা শক্তি তারা এটাকে সন্ত্রাসী সংগঠন হিসেবে চিহ্নিত করেছে, সুতরাং এটার বিরুদ্ধে অভিযান চালালে কোনো আপত্তি নেই এমনটাই। কিন্তু গাজায় কি হলো? 34,000-এর বেশি মানুষ মারা গেছে। রাফাতে যেই পরিমাণ মানুষের ঘনবসতি, সেখানে যখন শুরু করবে তখন কি পরিস্থিতি হবে, এটা নিয়ে রীতিমতো অনেকেই বিশ্লেষণ করছে। আবার একথাও বলছেন যে রাফাতে যদি নেতানিয়াহু শেষ পর্যন্ত অভিযান করেই বসে, তাহলে এইটা করে যেমন গাজায় যেমন সফল হয়নি, তেমনি রাফাতে করেও সফল হবে না, বরং ব্যর্থ হবে। এবং তার উপর যেই ব্যর্থতার দায় দায়িত্ব, এত মানুষের হতাহত, সমস্ত কিছু তার উপর বর্তাবে। এবং আভ্যন্তরীণভাবে যেমন ইসরায়েলের মানুষ এটা পছন্দ করবে না, আন্তর্জাতিক বিশ্ব আরও ক্ষেপে যাবে। তো এখানে বলা হচ্ছে যে বিশ্ব নেতার উদ্বেগ প্রকাশ করে আসছেন যে রাফায় ইসরায়েলের স্থল অভিযানে বিপুল সংখ্যক মানুষ হতাহত হতে পারে। অবশ্য তাদের সেই উদ্বেগ 200 দিন ধরে গাজায় আগ্রাসন, গণহত্যা এবং সেখানকার অবকাঠামো ধ্বংসস্তূপে পরিণত করা থেকে ইসরায়েলি বাহিনীকে বিরত রাখতে পারেনি। সে কারণেই ইসরায়েলের প্রধান পৃষ্ঠপোষক জো বাইডেন সহ বিশ্ব নেতারা নেতানিয়াহুর কাছে রাফার স্থল অভিযানের এমন একটা পরিকল্পনা চেয়েছেন যাতে সাধারণ মানুষের প্রাণ রক্ষা করা যায় এবং সেখানে মানবিক সহায়তা কার্যক্রম চালানো যায়। নেতানিয়াহু সবার উদ্বেগকে উপেক্ষা করছেন। তিনি দাবি করছেন যে রাফায় অভিযানের পরিকল্পনা নিয়ে তিনি বেশ কয়েকবার যুক্তরাষ্ট্রের সঙ্গে আলোচনা করেছেন। অবশ্য বাইডেন সরকার এই দাবি অস্বীকার করছেন, কিন্তু নেতানিয়াহু বলছেন রাফায় সামরিক অভিযান চালিয়ে তিনি হামাসের সামরিক ক্ষমতাকে নিশ্চিহ্ন করে ফেলবেন, যাতে ফিলিস্তিনি প্রতিরোধ আন্দোলন বাধ্য হবে বন্দীদের মুক্তি দিতে, অর্থাৎ হামাসের কাছে যে বন্দীরা আছে তাদের মুক্তি দিতে বাধ্য হবে। এভাবে নেতানিয়াহু যুক্তরাষ্ট্র ও তার ঘনিষ্ঠ মিত্রসহ পুরো বিশ্বের দাবির প্রতি বুড়ো আঙ্গুল দেখাচ্ছেন। একটি যুদ্ধবিরতি চুক্তিতে পৌঁছানোর সব প্রচেষ্টা তিনি খাটো করছেন। অথচ 200 দিন ধরে নেতানিয়াহু যুদ্ধ করছেন, যুদ্ধাপরাধ, গণহত্যা সংগঠিত করছেন, বাড়ি ঘর, স্কুল, মসজিদ সহ সব অবকাঠামো ধ্বংস করেছেন, কিন্তু বন্দীদের মুক্ত করে আনতে ব্যর্থ হয়েছেন। নেতানিয়াহু হামাসের হাতে আটক ইসরায়েলি বন্দীদের মুক্ত করে আনতে পারেন একটা চুক্তির মধ্য দিয়ে। ফিলিস্তিনি প্রতিরোধ আন্দোলন, যুদ্ধবিরতি ও ইসরায়েলের জেলে আটক ফিলিস্তিনি শিশু ও নারীদের মুক্তির বিনিময়ে বন্দীদের মুক্তি দিতে চেয়েছে। এখন নেতানিয়াহু যখন রাফা অভিযানের জন্য তোড়জোড় শুরু করেছেন, তার জোটের ভেতরে ও বাইরে ওই অভিযান নিয়ে নানা সমালোচনা আসছে। হিব্রু ভাষায় শীর্ষ সংবাদপত্র ম্যারিভ লিখেছে, যারা ভাবছেন যে রাফা এই যুদ্ধের শেষ অধ্যায় এবং এই অভিযানের মধ্য দিয়ে হামাসের পতন হবে, তারা বুঝতে পারছেন না যে বিজয় নিয়ে নেতানিয়াহুর দাবি কৌতুক কিংবা বিভ্রমের চেয়ে বেশি কিছু না। ইসরায়েলের অনেক লেখক, সামরিক ও কৌশলবিদ নেতানিয়াহুকে ফিলিস্তিনি প্রতিরোধ আন্দোলনের সঙ্গে যুদ্ধবিরতি চুক্তিতে সম্মত হওয়ার পরামর্শ দিয়েছেন, কেননা বন্দী মুক্ত করে আনার উদ্দেশ্য একমাত্র চুক্তির মধ্য দিয়েই পূরণ সম্ভব।
নেতানিয়াহু তার ঔদ্ধত্যের কারণে দেশের ভেতরে এবং বাইরের কোনো মিত্রের পরামর্শ শুনতে রাজি হয়নি। এমনকি তিনি তার পৃষ্ঠপোষক জো বাইডেন সহ যুক্তরাষ্ট্রের পদস্থ কর্মকর্তা বা কংগ্রেস সদস্য কারোর কথা শুনতে চায়নি। অন্যদিকে ফিলিস্তিনি প্রতিরোধ আন্দোলন রাফায় ইসরায়েল অভিযান শুরু করুক আর নাই করুক, বন্দি মুক্তির ব্যাপারে তারা তাদের শর্তে অনড়। ইসরায়েলি নৃশংস হামলায় বেসামরিক মানুষের প্রাণহানি যেন কম হয় সেটা তারা চায়, কিন্তু তারা বলছে ইসরায়েলের কারাগারে আটক 8,500 ফিলিস্তিনির মুক্তির অধিকার আছে। গাজায় খোলা আকাশের কারাগারে যে 24 লাখ মানুষ বসবাস করছে তাদের স্বাধীনতার অধিকার আছে। সুতরাং রাফায় স্থল অভিযান শুরু করুক আর নাই করুক, নেতানিয়াহুর বিজয় স্বপ্ন সফল হবে না। একই সঙ্গে ফিলিস্তিনি প্রতিরোধ আন্দোলনের প্রতি বৈশ্বিক সমর্থন প্রবলভাবে বাড়ছে, নেতানিয়াহুর প্রতি ক্ষোভও তুমুলভাবে বাড়ছে। তা তো দর্শক প্রমাণ পেয়েছেন যুক্তরাষ্ট্রের বিশ্ববিদ্যালয়গুলোতে কি হচ্ছে। রীতিমতো সেখানে তরুণরা ফুটছে, শিক্ষার্থীরা ফুটছে, আন্দোলন করছে, কোনোভাবেই তাদেরকে দমানো যাচ্ছে না। তো সুতরাং রাফায় এই অভিযানের মধ্য দিয়ে নেতানিয়াহু যেই সফল হওয়ার চিন্তা করছেন সেটি একটা দুঃস্বপ্ন বলেই অনেকে মনে করছেন। ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।